ইয়ানজিলুল্লাহু তাবারাক তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফি কুল্লি লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে আসমানে তিনি নেমে আসেন, দুনিয়ার আসমানে নেমে আসেন। আসার পর পৃথিবীর মানুষকে দরদ ভরা কণ্ঠে ডাকতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দেন, মান দাল্লাযী ইয়াদউনি, ওগো আমার পৃথিবীর মানুষ, ওগো আমার বান্দা, কারা দুনিয়াতে আছো? গভীর রজনীতে তোমরা ঘুমিয়ে আছো, তাড়াতাড়ি উঠো। ওঠার পর ঠান্ডা পানিতে ওযু করে আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে আমাকে ডাকো। আমি আল্লাহকে তোমরা যদি ডাকো, আমি আল্লাহ ফাস্তাজিব লাকু, তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ বলো। আল্লাহ রাব্বুল আলামিন কোন শ্রেণীর মানুষগুলো ভালোবাসেন? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা সূরা ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে 63 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার পেয়ারা বান্দা হবে, নম্র হবে, ভদ্র হবে, মুখের ভাষা মিষ্টি হবে, নজর তাদের নিচে হবে, আর রাত্রি যখন গভীর হবে ঠান্ডা পানি দিয়ে ওযু করবে, কখনো দাঁড়ানো অবস্থায়, কখনো রুকু অবস্থায়, কখনো সিজদায় অবস্থায় তারা কাটিয়ে দিবে। আল্লাহু আকবার। এইসব মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাফা ইউতিল্লাহুল মুমিনিন, আমি আল্লাহ তখন ওই সব মানুষদের নামগুলো মুমিনদের খাতায় লিখে নি। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2য় খণ্ড 1005 নম্বর পৃষ্ঠা হাদিসটা রয়েছে, বাদিককার পৃষ্ঠায় মিডল পয়েন্ট থেকে হাদিসটা শুরু হচ্ছে। লম্বা হাদিস। এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করেছেন। এই হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে জায়গা করে দিবেন। যারা আরশের নিচে জায়গা পাবেন তারা হবে জান্নাতি। আমি সবগুলা বলার সময় নাই, একটি পয়েন্ট বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বর সিরিয়ালে যার নামটা দিয়েছেন তিনি হলেন ওয়ারাজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। রাসূল বলেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন যারা রাত্রে উঠিয়া নির্জনে বসিয়া গভীর রজনীতে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ দুনিয়াতে অনেক গুনাহ করে ফেলেছি, তুমি যদি আমাকে মাফ না করো আমি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আমি কমজোরি মানুষ, জাহান্নামে পোড়ার মতো আমাদের ক্ষমতা নাই, কবরে আযাব সহ্য করার মতো আমার ক্ষমতা নাই, আল্লাহ দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে গভীর রজনীতে যখন মানুষ ডুকুরে ডুকুরে কাঁদতে থাকে আর তার চোখের গোড়া দিয়ে টস 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 করে পানি আসে, রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। আপনি এই আমল কোনোদিন করেছেন? করেন নাই? আর কবে করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যখন এইভাবে আল্লাহর কাছে ডুকুরে কাঁদতে থাকে, চোখের পানি যখন ছেড়ে দিয়ে যখন গভীর রজনীতে আল্লাহর কাছে কাঁদতে থাকে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থেকে ডাক দেন, ওগো ফেরেশতারা তাকিয়ে দেখো আমার ওই বান্দার দিকে। সারা দুনিয়া ঘুমিয়ে কোনো পৃথিবীর কোনো মানুষের ভয় নাই, কোনো নেতার ভয় নাই, কোনো পুলিশের ভয় নাই, কোনো আর্মির ভয় নাই, আমি আল্লাহর ভয়ে গভীর রজনীতে সারা দুনিয়া ঘুমিয়ে আছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে গিড়গিড়ে কাঁদে। ও ফেরেশতারা তোমরা তাকিয়ে দেখো, তোমরা সাক্ষী থেকে ওই সমস্ত মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার তো যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে। আমরা যে আজকে মাহফিল শুনছি, রাত্রে যখন শুয়ে পড়বো, সকালে যে আমরা জীবিত উঠতে পারবো এমন গ্যারান্টি আছে? আছে? নাই। সকালবেলা এলান হয়ে যেতে পারে মসজিদের মাইকে যে অমুকের সন্তান অমুক মারা গিয়েছে, তার জানাজা জোহর পরে হবে। তাই কবি বলছেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান।